আমার এরকম শাশুন ব্যথা করতেছে কেন? সব কি ভুলে গেল নাকি? বলো তো আমি কে? কি হয়েছে তোমার? তুমি আমার স্বামী। আমার তো ঠিকই চিনছে। তুমি যে কারেন্টের শক খাইছো তোমার মনে আছে? হ্যাঁ মনে তো আছে, কিন্তু এমন ব্যথা করতেছে কেন শরীর? তুমি কারেন্টের শক খাইয়া জ্ঞান রাখতে পারো না, জ্ঞান হারাই ফেলাইছো। তারপরে তোমার একটা থেরাপি দেওয়া হয়েছে, তুমি আমার মাফ করে দিও। থেরাপি? কি এমন থেরাপি দিয়েছো? মানে জুতা থেরাপি। হোয়াট? জুতা থেরাপি মানে? কারেন্টের শক খাইতে তুমি অজ্ঞান হয়ে গেছিলা, তখন যে ইলেকট্রিশিয়ানটা আসছিল ও বললো জুতা থেরাপি দিলে, মানে জুতা পেটা করলে তুমি জ্ঞান ফিরে আসবে তোমার। তাই তো আমরা সবাই মিলে জুতা পেটা করছি। তুই আমাকে জুতা দিয়ে পিটাইছস? তোর এত বড় সাহস! যা এখান থেকে যা। ভালোর জন্য মায়েরাও দোষী হইলাম, এরপর একটা সুযোগ পেয়ে মানে এমন মাইন্ড মার মতো আমি বুঝবো। যাবি নাকি মাইর খাবি? ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি যাই জ্ঞান থেকে। Where are we going? You call me crazy. নিমু উঠেছিস? মা আমাকে থেকে জুতা পিটা করানো হয়েছে। ইলেকট্রিশিয়ান বলেছিল, আমরা তখন মাথা কারোই কাজ করছিল না, কি করব আমরা? আচ্ছা বাদ দাও মা, রিজার্ভ কি এসেছে? এখনো আসেনি, কিন্তু আমি গিজারের সুইচটা বন্ধ করে দিয়েছি। ওই হারামের জন্য আজকে আমার এই অবস্থা। চলো গিজারের সুইচটা অন করে রাখো, যাতে এসেই তাড়াতাড়ি মরে যায়। ঠিক বলেছিস, চল। আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে না চৌধুরী সাহেব? মা তুমি কোথায় ছিলে? পরে সব বলছি। দাঁড়াও, তুমি বাড়িতে ঢুকবে না। আমার বাড়িতে আমাকে ঢুকতে মানা করছো? তোমার সাহস তো কম না। আমার বাড়িটা তোমার নামে লিখে নিয়েছো বলে তোমাকে সব অধিকার দেওয়া হয়নি। বাহ, খুব চাঙ্গা হয়ে গেছে মনে হচ্ছে। ওই যে কথায় আছে না, হাতি হাবড়ে পড়লে চামচিকাও লাথি মারে। কি? আমি চামচিকা? চামচিকা? হাসি বন্ধ। তুমি তুমি আসলে একটা বেয়াদব। জাস্ট শাট আপ। এত বড় সাহস তোমার? মুখ সামলে কথা বলবে। বাবা মা তোমরা এসব কি শুরু করলে? তোর মায়ের জন্য আমাদের সংসারটা ধ্বংস হতে বসেছে। তোর মায়ের কারণে আমরা সব হারাতে বসেছি। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। এত সহজে আমি হারবো না। তুমি তোমার পাপের শাস্তি পেতে শুরু করেছো, সামনে আরো পাবে। নীলাঞ্জনা চৌধুরীকে শাস্তি দেবে? এমন মানুষ তো এখনো জন্মায়নি। জন্মানো কেউ শাস্তি দিতে না পারলে যার দেবার ঠিকই দেবে। আমিও দেখতে চাই তোমার এই অহংকারের দূরত্ব কত। গলা নামিয়ে কথা বলো।
সত্যি সত্যি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মা রেজার বউ কেন আসছে না? জীবনের শেষ সাজা সাজতে গেছে, দেরি তো একটু হবেই। আচ্ছা মা, রেজার বউ যদি বাথরুমে মরে থাকে আমরা কি থানায় ফোন করব নাকি? আগে ওকে মরতে দে, তারপরে এই বিষয় চিন্তা করিস। আয় আয় রেজার বউ, তাড়াতাড়ি আয়, তোর জন্য মরণ ডালা সাজায় রাখছি ভাই। আচ্ছা মা, ছড়াটা কেমন হয়েছে? চুপ কর তো, টেনশনে আছি। এখনো আসছে না কেন? মা শেষ সাজ সাজতে গেছে তো, তাই মনে হয় দেরি হচ্ছে। আমার কথা আমাকে বললি? কি করব মা বলো, নতুন কোনো কথা তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওই বুইড়া বেড়াই কি আপনার বাপ? হাই চুপ, উনি আমার ছেলে মেয়ের বাবা। কাইছে রে, ভুল করে লাইছি, কিন্তু আপনি কত সুন্দর, আর ওই বেড়া তো বুইড়া গেরে। আই আবার তো আবার কথা বলিস না। তোর নাম কি? বকুল। জামাই আদর করে ডাহে বকুলা, আর যদি বেশি রাইগা যায় তাইলে ডাকে বকুলি। আচ্ছা, তো আমরা তোকে কি বলে ডাকবো? হেডা তো আপনারা কেমন মানুষ হেডার উপর নির্ভর করে। নাম ডাকার মাঝে কেমন মানুষ সেটা আবার কেমন ভরসা করে বুঝতে পারলাম না তো। আপনারা যদি ভালো হইন তাইলে আমারে বকুল কইবাই, আর যদি অমাই কই তাইলে আমারে বকুলা কইয়া ডাকবাই, আর যদি বেজাইলা হইন তাইলে বকুলি কইবাই। আচ্ছা ঠিক আছে, আমরা তোকে বকুল বলেই ডাকবো। থ্যাংক ইউ খালাম্মা। আই খালাম্মা কি ম্যাডাম বলে ডাকবি? জি আচ্ছা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ওই বুইড়া বেডারেও কি স্যার কইবাম? ওনাকে খালু বলে ডাকলেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক কইছইন, এই বুইড়া বেডারে স্যার কইলে স্যারের অপমান হইবাই, খালুই বালা। একদম চুপ, কোনো কথা হবে না। পাটে সকালে গেছে, বিকেল হয়ে যাচ্ছে, এখনো আসার নাম নেই। ও না মরা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। মা ওই যে আসছে আসছে। বৌমা, কোথায় গিয়েছিলে বৌমা? এত দেরি হলো কেন? কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কি ব্যাপার, হঠাৎ এত সুন্দর ব্যবহার করছে, কারণটাই কি? বিড়বিড় করে কি বলছো? যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বারবার ওয়াশরুমে যেতে বলছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। দোলা, এই দোলা, দোলা। আচ্ছা দোলাকে ডাকছো কেন? তুমি ওয়াশরুমে গেলেই তো ফ্রেশ হতে পারবে। দরকার আছে তাই ডাকছি। জি ভাবি। যাও ওয়াশরুমে যে পানি রেডি করো, আমি শাওয়ার নিব। আচ্ছা ভাবি, আমি এখনই যাইতেছি। শাওয়ার তুমি নেবে, দোলা কেন পানি রেডি করে দেবে? প্রয়োজন তাই দিবে। না না, দোলা ওয়াশরুমে যাবে না। আরে আপনারা থামেন ভাবি, আমি এখনই যাইতেছি, আপনি চিন্তা করেন না। দোলা যাইস না, তোকে কারেন্ট ধরবে। কারেন্ট ধরবে মানে? তোমার বাথরুমের গিজারের তারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাকে বারবার ওয়াশরুমে যেতে বলছো? কি করেছো তাড়াতাড়ি সমাধান করো, নয়তো পুলিশ ডাকবো। মা পুলিশ ডাকবে বলছে। চুপ কর, গিজারের কথা বলতে গেলে কেন? একটা কাজ তুই ঠিক মতো করতে পারিস না। মিস্ত্রিকে ফোন দে। আমি কি করব? হ্যালো মিস্ত্রি। তুই কোনো চিন্তা করিস না, মামার সাথে যা বোঝার আমি বুঝবো। মামার সঙ্গে মাথা গরম করে কিছু করা যাবে না। মামার সাথে হিসেব হবে বিজনেস দিয়ে। বিজনেস তো মামা সব মায়ের কাছ থেকে আগেই লিখে নিয়েছে। আমাদের বিজনেস লিখে নিয়েছে, কিন্তু
অভিজ্ঞতা নিতে পারে নাই। অভিজ্ঞতা দিয়ে কি করব? বিজনেস করব, মামার মুখোমুখি হব। যাই করো সাবধানে করো ভাইয়া। মামা আমাদের কিছুই করতে পারবে না, এবার আমাদের পালা, যা করার আমরাই করব। আমাকে দেখেছো? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো। দেখো, আমি জানি আমাকে মেরেছে বলে তুমি অনেক কষ্ট পেয়েছ। আমরাই তো, মনের মধ্যে কোনো রাগ পুষে রেখো না। আর মামা মায়ের কাছ থেকে সব ব্যবসা লিখে নিয়েছে, মা তার শাস্তি পেয়েছে। তুমি নতুন করে আর কোনো অশান্তি করো না। কি সাফা ডাকছেন কে? ওই গিজারটা আবার ঠিক করে দিতে হবে। ঠিক করে দেবো, কিন্তু টাকা লাগবে 3000। 3000 টাকা কেন লাগবে? ফাইজলামি পাইছেন? দেখেন না আমার কাজ সলিড, ওই সময় ঠিক করে দিছি, সাথে সাথে কারেন্ট আটকে গেছে। কি হয়েছে রে মিমো? উনি গিজার ঠিক করতে 3000 টাকা চাচ্ছে। 3000 টাকা? কি আবল তাবল বলছো তুমি? একটা গিজার ঠিক করতে 3000 টাকা? কি হয়েছে মা? না না, কিছু না। তোর বাথরুমের গিজারটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করার জন্য মিস্ত্রি নিয়ে আসছি। না না, নষ্ট হয় নাই তো, আমি নিজেই। আরে ভাই, আপনাকে 3000 টাকা। 3000 টাকাই তুমি পাবে বাবা। যাও যাও, গিজারটা ঠিক করে দাও, নিয়ে যাও, নিয়ে যাও। মা, গিজার ঠিক করতে 3000 টাকা লাগবে কেন? এইসব মিস্ত্রিতে তো তুই চিনিস না, এরা অনেক পাজি হয়। তুই এখানে বস, তোর গিজারটা ওরা ঠিক করে দিবে। এখন রুমে যাস না, ঠিক আছে? এখানে বস। ঠিক আছে। গিজার ঠিক করবে 3000 টাকা লাগবে? ভাইজান, আপনার চা। তুমি? আমি বকুল, আদর কইরা বকুলা কইতে পারেন। আর যদি রাগ হয় তাহলে বকুলি কইবাই। তো তুমি এখানে কেন এসেছো? আমি এবারে কামের সেরি, আপনার লেগে চা লই আইছি। আমি তো তোমার কাছে চা চাইনি। এমনি লই আইছি, আমার একটা দায়িত্ব আছে না। ঠিক আছে, দাও। আচ্ছা ভাইজান, শুনছি এই বাড়িতে একটা বড় বউ ছিল, হ্যাঁ কই গেছে? ভাবি চলে গেছে। দোয়া করি উনি জান্নাতবাসী হোক। আরে চলে গেছে মানে মরে যায়নি, ভাইয়াকে ছেড়ে চলে গেছে। ও, চিন্তা করিন না, বেডি মানুষের রাগ ব্যাটারি চার্জের মতো, চার্জ শেষ হইলেই আবার চলে আইব। বাহ, তুমি তো বেশ ভালো চা বানাও। রান্দাও ভালো পারি, যেই বাড়িতেই যাই ছাড়তেই চায় না, জোর করে সুইটটা আহি। তোমার হাতে এটা কি? মরিচের গুঁড়া। প্রথম যে বাড়িতে কামে যাই হাতে রাখি, লক্ষণ ভালো না থাকলে কামে লাগাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ভাইজান ভয় পাইছুইন? আচ্ছা আজকে থেকে আর হাতে রাখতাম না, আপনারা ভালো মানুষ। কি হয়েছে? আর উনি কি? উনি মিস্ত্রি, গিজার ঠিক করতে এসেছে। পরে তো আমাদের দোষ দিবা। অন্যায় করলে দোষ দিব, এটাই তো স্বাভাবিক। তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আর আপনি এখানে দাঁড়াইছেন কেন? যান গিজার ঠিক করেন। তুমি যা করতেছো তা তুমি একদিন বুঝবা। কি হয়েছে? দেখ না ভাই, তোদের বাথরুমে গিজারটা নষ্ট হয়েছে, আমি মিস্ত্রি এনে ঠিক করাচ্ছি, তারপর তোর বউ আমাকে কত কথা শোনাচ্ছে। আর তোমরা যে আমাকে মারার জন্য গিজারের কেবল কেটে রেখেছিলে? তোর বউ এইসব কি বলতেছে? আমরা কি এতই খারাপ? তোমরা যে কি, তোমরাই ভালো জানো। ম্যাডাম, গিজার ঠিক হয়ে গেছে। চলেন। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে আসো আর দেখো গিজারটা ঠিক হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমার কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব,
জানেন আজকে কি হয়েছে? কি হয়েছে? আফা মনিরে দুলাভাই পিড়াইছে, তাও আবার জুতা দিয়া। দূর সেরি, তাহলে তো দুলাভাই এতক্ষণ আইসিইউতে থাকতো, চাপা মানুষ। আরে কি লেগা মারছেন ওটা তো শুনবেন। কেন মারছে? আফারে কারেন্টে ধরছিল, এরপর ইলেকট্রিশিয়ান কইছে জুতা দিয়ে মারলে ঠিক হয়ে যায়। দুলাভাইয়ের সুযোগ পায় ইচ্ছা মতো জুতা দিয়ে পিড়াইছে। কিন্তু কারেন্টে ধরলে তো জুতা দিয়ে মারার নিয়ম নাই। আরে দুলাভাই সুযোগ পাইছে না, এই সুযোগ কি দুলাভাই হাতছাড়া করবো নাকি? তাইলে আমার একটু ডাক দিতে আমিও মারতাম। অন্যের বউরে আপনি পিটাইবেন কেন? না মানে দেখতাম একটু বউ মারতে কেমন লাগে। আল্লাহ, কারে বিয়ে করার পরিকল্পনা করতেছ? দোলা, তুমি যদি আমার বিয়া করো দিন রাত 24 ঘন্টা তোমার এই ভালোবাসার সাগরে ভাসাম। দূর মিয়া, আমি তো সাঁতারই জানি না, ডিপা গেলে কি হইব? সাঁতার হিগামু। ভাই 1000 টাকা নিলে হয় না? 3000 টাকার নিচে 1 টাকা কম নিব না। সকালে নিছো 3000 টাকা, এখন চাইতেছো 3000 টাকা। এক গিজারে কাজ করে কত টাকা নিবা? 3000 টাকা দিবেন নাকি সবাই এটাই গিয়ে বলবো ভাবিরে মারার জন্য গিজারের লাইন ছিড়া পানির লাইনের লগে মিলাই দিছে? আচ্ছা ঠিক আছে, এই নাও 3000 টাকা। আর তোমাকে এই বাড়ির চারপাশে যেন না দেখি। আমি আর সহ্য করতে পারছি না, চারদিকে খালি অশান্তি আর অশান্তি। মাও কিছু বোঝার চেষ্টা করছে না, কি করব আমি? হ্যালো, কে? মনি, আমি। এইটা কার নাম্বার? আরে নতুন নিছি, তুমি তো আগের নাম্বারটা দেখলে রিসিভ করো না। তোমাকে আমি কতবার বলছি তুমি আমাকে আর কল দিবে না। তুমি জানো না জান, তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। জান মানে? আর একবার যদি জান বলে রাখছো না, আমি তোমাকে জুতা পিটা করব। তুমি যা ইচ্ছে করো, আমি সব মাইনা নেব। এই ফোন রাখো, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই তুই মুখ খারাপ করবি না। তুমি আর কখনোই আমাকে কল দিবা না। মনি মনি মনি, কি রে ওইদিন বাথরুমে কি ঠিক করছিলি? ম্যাডামের মেরে কাণ্ডে ধরলো। আমার কোনো দোষ নাই, ম্যাডাম আর ম্যাডামের মাই আমার 3000 টাকা দিয়ে কইছে গিজারের তার সিরা পানির লগে লাগাই দিতে। তুই এই কাজ করলি কেন? আমার কোনো দোষ নাই, 3000 টাকা পাইছি, কাম করছি। এখন কি করছিস? এখন গিজার ঠিক করে দিয়েছি। কত দিছে টাকা? 3000 টাকা দিছে। বাহ, এক গিজারে 6000 দান্দা, আমার 3000 দে। আমি আমার টাকা দিমু কেমনে? টাকা দিবি না পুলিশে ফোন দিমু? আমি টাকা দিমু না আপনারে। তারা পুলিশে ফোন দিয়েছে। ভাই আমার পুলিশে দিয়েন না ভাই। 3000 টাকা কামাই গেল আজকের দিনের লেগে, ভালো হইল। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। কি গিজার ঠিক হয়েছে? ঠিক করেছো দেখেই তো ঠিক হয়েছে। খুব তো বলেছিলে যে আমরা কিছু একটা করেছি। কিছু তো করেছোই, সেই জন্যই তো 3000 টাকা দিয়ে আবার ঠিক করিয়েছো। বিড়াল তো আর কম চাপে মান্দার গাছে ওঠে না। খুব বেশি কথা হয়ে যাচ্ছে না? তোমরা যতই চেষ্টা করো আমার কিছুই করতে পারবে না। কি করতে পারে সেটা সময় হলেই দেখতে পারবি। দেখার জন্যই তো এসেছি। সহসরল ভাবিটাকে কিভাবে এই বাসা থেকে নির্যাতন করে বের করেছ, তোমার কি মনে হয় আমি সেটা জানি না? সবই জানি। কি হয়েছে রে মেমো? মা, রেজার বউ খুব বাড়াবাড়ি করছে। করতে দে, ওকে এমন শাস্তি দেব ও ভাবতেও পারবে না। কি করবা মা? ওকে এমনি এমনি মারা যাবে না, সিস্টেমে মারতে হবে। জামাল গোটা রেডি কর, ওকে জামাল গোটা খাইয়ে বিছানায় ফেলে দেব।
তারপরে আস্তে আস্তে মরবে। গুড আইডিয়া মা। বেশি করে জামান গোটার ব্যবস্থা কর, যা। ঠিক আছে মা, আমি আজকেই জামান গোটা নিয়ে আসবো। রফিক, তুই আমার নিজের ভাই হয়ে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলি? তুই এখনো আমাকে পুরোপুরি চিনতে পারিস না। আমি নীলাঞ্জনা চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তোকে তো আমি ছাড়বো না, একদম না। এই অসময় আবার কি এলো? বকুল, দেখ তো কি এলো। ম্যাডাম, হ্যাঁ তোর আপনার লোকে দেখা করতে আইসুই। বসো। কোথা থেকে এসছেন? আমরা ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে? ম্যাডাম, এই বাড়ির দলিল লিখে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। ফ্যামিলি ফ্যামিলি বড় আজব খেলা, যেই খেলাতে পাড়া পড়শি করে অবহেলা। সেই খেলা হয় ঘরে সারা বছর ধরে, ইনজুরিতে ভাঙে মন, রাত ফুরলেই ঠিক। ইটস ফ্যামিলি, ফ্যামিলি প্রিমিয়ার লিগ চলছে।